বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাসে একটি শব্দ আপনি কখনোই খুঁজে পাবেন না, সেটা হলো পরাজয়। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে তিনবারের এই প্রধানমন্ত্রীর নির্বাচনী রেকর্ডের সঙ্গে এখনো কেউ পাল্লা দিতে পারেনি। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত ৫টি জাতীয় নির্বাচনে তিনি কখনো পরাজয়ের মুখ দেখেননি। বগুড়া, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ঢাকা কিংবা খুলনা ভোটের মাঠ বদলেছে, কিন্তু ফল বদলায়নি। ৫ নির্বাচনে মোট ২৩টি আসন থেকে প্রার্থী হয়ে প্রতিটিতেই জিতেছেন খালেদা জিয়া। ব্যালট পেপারে তার নাম মানেই যেন জয়ের নিশ্চয়তা। এই বিপুল জনপ্রিয়তার কারণেই হয়তো ঢাকার হাসপাতালে তিনি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখনও বিএনপি ৩টি আসনে মনোনয়ন দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার মনোনয়ন যখন ঘোষণা করা হয়, প্রথমে ধারণা করা হয়েছিল তিনি সেরে উঠবেন, তাই একমাত্র তাকেই দল থেকে 3টি আসনে প্রার্থী করা হয়। দলের মধ্যে জনপ্রিয়তায় তার সমকক্ষ আর কেউ নেই, তাই লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেও বিএনপির সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী খালেদা জিয়া। অভিনন্দন জানাচ্ছি এবং সরকারে বাংলাদেশের গণতান্ত্রিক জাগরণের সঙ্গে তাল মিলিয়েই তার রাজনৈতিক উত্থান। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনর্বহালের পর তিনি ও শেখ হাসিনা হয়ে উঠেছিলেন জাতীয় রাজনীতির দুই মেরু। তাদের অন্তত ১৫ বছরের দ্বন্দ্ব নীতি নির্ধারণ থেকে শুরু করে জাতীয় পরিচয় পর্যন্ত সবকিছুতেই প্রভাব ফেলেছে। ১.৫ দশক ধরে বাংলাদেশ ছিল এই দুই নারীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে খালেদা জিয়া ৫টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, ৫টিতেই জয়ী হন তিনি। ১৯৯৬ সালের প্রথম নির্বাচনে, যেটি বিরোধী দলগুলো বর্জন করায় বিতর্কিত হয়, তিনি সেই নির্বাচনেও 5টি আসনে বিজয়ী হন। সেই নির্বাচনের পর বিএনপির জনপ্রিয়তা অবশ্য তলানিতে গিয়ে ঠেকেছিল এবং বিরোধীদের দাবির মুখে তাকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতে হলেও ১৯৯৬ সালের জুনের নির্বাচনে তিনি আবারও 5টি আসনে জয় পান। এই ধারা অব্যাহত থাকে ২০০১ সালেও। তিনি এই নির্বাচনেও আরও 5টি আসনে জিতে ক্ষমতায় ফেরেন। ২০০৮ সালে যখন বিএনপি মাত্র ৩০টি আসন পেয়ে তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ পরাজয় বরণ করে, সেই নির্বাচনেও খালেদা জিয়া 3টি আসনে প্রার্থী হয়ে প্রতিটিতেই জয় পান। তার এই অপরাজেয়তা শেষ হয় ২০১৮ সালে, কিন্তু তা ব্যালটে নয়, আদালতে। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ায় তিনি নির্বাচনের অযোগ্য ঘোষিত হন। সেবার ১৯৯১ সালের পর প্রথমবারের মতো খালেদা জিয়ার নামে ছাপানো ব্যালট ছাড়া নির্বাচনে যায় বিএনপি। ফেনী ১, বগুড়া ৬ ও বগুড়া ৭ আসনে তাকে মনোনয়ন দেওয়ার প্রস্তুতি ছিল দলের, কিন্তু নির্বাচনের মাঠের বদলে তিনি ছিলেন কারাগারে। আগামী নির্বাচনকে সামনে রেখে ৬ বছর পর আবারও তাকে মনোনয়ন দেওয়া হয়, কিন্তু এবার প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। যিনি কখনো নির্বাচনে হারেননি, তিনি লড়ছিলেন এমন এক যুদ্ধে যা কখনো রাজনৈতিক কৌশলে জেতা যায় না।